আমাদের বাংলাদেশে কোরআন চালু নাই, যার কারণে আমরা ভুল ধরবার পারি না। কোরআন চালু, উমর ফারুক জুম্মায় খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাকে একটা জুব্বা লম্বা পড়ছে দেখে খুতবা বন্ধ করে দিয়েছে। আর আমাদের এমপিরা যখন ভাষণ দেয় তখন যদি কেউ বলে আপনি এমপি কেমনে হলে, বিয়া না করে যে সন্তানের বাপ হয় তা জাউরা কয়, জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া আপনার এমপি কেমনে হলেন, আপনার হলেন জাউরা এমপি, জোরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ বলতো ওরে বাঁচার বুদ্ধি আছিল, কারণ মানুষের তৈরি আইন চলে, নেতাকে ভুল ধরা যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন চলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, আপনার খুতবা শুনবই না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নেতার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকেও কিন্তু ধরছে, ধরে কোন কথা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কট হয়নি, কিন্তু আর ছেলে ধরছে। আজকে আবার বাড়িতে দিয়ে গেছে, কি পাওয়া যায়? সীতাবাঘের চামড়া ফসে, হরিণের শিং ফসে। হায় হায় ভাইজান, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বর্তমান বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র উন্মোচন করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভবিষ্যতে এরকম নেতা যেন বাংলার জমিনে আর ফিরে না আসে, মনে কষ্ট দেবেন না। 30 পারা কোরআনের হাফেজ নেতার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর, খালি কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে খুতবা বন্ধ করে দিলে, একবার আমার দিকে তাকাও। ওসমান গনি বলে আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তোমার পরনে পুরাতন কাপড় কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবাই যখন ঘুমাছিল, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে একদিন গভীর রাত্রে আমি চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি কইলাম মা, এই গভীর রাত্রে আপনি দরজায় কেন? আমার মা বলতেছে যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমার বাবা যদি ঘুম না পাইলে মানুষের দুঃখ কষ্ট দেখে, আমি কেমনে ঘুমাই? আমি দরজায় দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ যেন তোমার বাবাকে হেফাজত করে। সবাই ঘুম পাড়তেছে, কিন্তু কোরআনের আদর্শের নেতা হযরত ওমরের চোখে ঘুম নাই। আব্দুল্লাহর দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ দরজা খুলে বের হয়ে গেল, বাবা খবর কি? দেখে তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি। আব্দুল্লাহ মুসকে মুসকে হাসি আর বলে, নেতার বেটা হয়ে লাভ আছে রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর গভীর রাত্রে আর একটা বাবা দিবে রাইছে রে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? একটা তো পাইছি, আর একটা বাবা দিবে রাইছে। বলে বাবা আমার ভাগ্য কত ভালো, বাইতুল মাল থেকে একটা পাইছি, আর একটা আপনি গভীর রাত্রি দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাতে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে।
বাগরা মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়িয়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। বাংলাদেশের অবস্থা ছিল বিচার দিব কার কাছে? চোরও চোর, এমনকি বিচারপতিও চোর। ধরে বলার কথা দেখে দীর্ঘ 15 বছর বিচারপতিরা চোর হওয়ার কারণে বাংলাদেশে ভালো মানুষগুলো জেলখানায় ঢুকেছে আর খারাপ মানুষগুলো জামিন পাইছে। ধরে কোন কথা দেখে না? এমনকি 50 বছর কোরআনের তাফসীরকারক কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। জেলখানায় যখন মৃত্যুবরণ করে নাই তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কথা ঠিক না? বাগানের মালিক কয় শালা কি রে, বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুক বলে বেটা একটা পাঞ্জাবি তুই পাইছিস আর একটা আমি দি বেড়াইছি। ও আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে কি জন্য এই কাপড় নিয়ে দাঁড়াইছেন? ওমর ফারুক বলতেছে এই কাপড়টা আমার ভাগে পড়ছে, এই কাপড় পরে যদি জুমার নামাজ পড়তে যাই আমার হাঁটুর উপর পাঞ্জাবি আসে। তোর কাপড়টুকু আমাকে দান করে দে বাবা, তোর কাপড় আমার কাপড় মিলে আমি 71 করে জুব্বা বাড়াবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানাইছে। এই লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দের বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতাই দেখতে পাবে। সেরকম নেতা আমাদের দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। আপনারা যারা এশার নামাজ পড়েননি তওবা করেন। আল্লাহ যা করছি করছি আর করবো না। আল্লাহ কয় এটাই আমি চাইরে পারলাম। পাপকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, আল্লাহ পাপীকে ভালোবাসে না। পাপীকে আল্লাহ ভালোবাসে কিন্তু পাপকে আল্লাহ ভালোবাসে না। কি জন্য ভালোবাসে? যে পাপী যে কোনো সময় তওবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ রাসূল বলেছেন না তায়েবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত। করে কোন সুবহানাল্লাহ। আমি বলবো না কারা কারা এশার নামাজ পড়েন নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এই মুহূর্তে নিয়ত করেন ফজর থেকে আর নামাজ ছাড়ব। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা। ওমর ফারুক বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে মনে মনে কয় একটা রাখাল পর্যন্ত আমার মূর্খ কয়। ধরে কোন কি কয়? ওমর কয় রাখাল মূর্খাবে কি দেখলে? বলে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে কোনোদিন জ্ঞানী মানুষ না। ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান লেখছে। ধরে কোন ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল। মাজারে গিয়া 2 হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটার দল আছি। 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শালা বাংলাদেশের সংবিধান লেখছে আর আল্লাহ বাদ দিয়া বাবার কাছে হাত তুলিছে। এর মতন মূর্খ তো কেউ নাই। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না ই হলো সবচাইতে বড় মূর্খ। বর্তমান ডক্টর ইউনূস ওই ডক্টর কামালের কাছে আবার কাছে সংবিধান লেখানোর জন্যে। শোনেন, মানুষ লেখা সংবিধান মানুষ মানলে কোনোদিন শান্তি পাবে না। আল্লাহর দেওয়া সংবিধান আমাদের মানা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন। আচ্ছা তওবা বললে কোনো সমস্যা আছে? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার রাস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে।
যেই কাছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো কোনটা ভালো? দুটোই খারাপ, কিন্তু দুই খারাপের মধ্যে কাফের বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? আজকে দেখবেন মিথ্যা অজুহাতে টুপিওয়ালা দাড়িওয়ালা সামনে নির্বাচনে যদি ঐক্য না হয়, আকীদার দোহাই দিয়ে যদি ফিতনা সৃষ্টি করতে চায়, ওরা আর যাই হোক মুসলমান না, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। জোরে করার কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, জাহান্নামের সবচাইতে নিচে কে থাকবে, কাফের না মুনাফিক? আল্লাহ রাসূল বলেন কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকরা তলে থেকে ওটা খাবে। সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কোন গোষ্ঠী? আল্লাহ রাসূল বললেন মুনাফিক মুসলমানের মধ্যেই তৈরি হবে। সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে তার নাম কি? আব্দুল্লাহ পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই হলেন একজন সাহাবী, যিনি সর্বোত্তম মুনাফিক। তার নাম হলো, এই নামটা আপনারা খেয়াল থাকবেন, অনেক বক্তারাও ভুল করে, আব্দুল্লাহ ইবনে উবাই কয়। আসলে আব্দুল্লাহ ইবনে উবাই না, উবাই ইবনে খালদ। আব্দুল্লাহর বাপের নাম হলো উবাই, এই উবাইটা হচ্ছে মুনাফিক। আপনারা বলেন তো মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তেন। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডান পাশে কখনো বাম পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল তাকায় দেখতেন আবু বকরের যেমন পাগড়ি, যেমন দাড়ি, যেমন জুব্বা, ওই উবাইয়েরও তেমন দাড়ি, তেমন পাগড়ি, তেমন জুব্বা। কোনোদিন আবু বকরের আগে উবাই মসজিদে আসতো কোনোদিন। আল্লাহ রাসূল বলতেন এরা এতই পাকা মুসলমান রে বাবা, সামনে কাতার আবার তাকবীরে উলে। কিন্তু এত ভালো নামাজি মুনাফিক কখন হলো? কোরআনের একটা আয়াত যখন নাজিল হয়েছে, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াত যখন নাজিল হলো তখন উবাই ইবনে খালদ সামনে থেকে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত কে নাজিল করছে, নবী না আল্লাহ? নবী কয় আল্লাহ, তুমি নাজিল করলা কোরআনের আয়াত, আর এই শালা কয় গন্ডগোলের আয়াত। কে? টুপি দাড়ি জুব্বা যেই রকম দেখতেছি এর তো চিনতে পারতেছি না আসলে কে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও সে মুমিন নয় যদি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনকে বিশ্বাস না করে। ধরে কোনো কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন গন্ডগোল নয়, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নাম। জোরে কোন ঠিক কিনা? কি করবেন? লুকে থেকে পলে থেকে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরমে কি আপনারা বিরক্ত হচ্ছেন? ওটা বসা করলে কিন্তু আলোচনা ভালো হয় না। এই যে মাঝখানে 2 জন উঠলেন, কি আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমি মাহিগুলা ভাইকে বলছি, ভাই সাউন্ড যদি আসতেও হয় অসুবিধা নাই, কিন্তু চঞ্চল করলে জনগণ কিন্তু বুঝতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? ওমর ফারুক চেহারা রক্তে লাল করে বলতেছে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? ওমর ফারুক বলতেছে, না তুমি তো উটের মালিক না। তো মালিক বাদ দেন, আপনি রাখালের কাছে আল্লাহর রাস্তায় যতই চান রাখাল দিবার পারবে। আমার জীবনে যার প্রমাণ। পাবনা বাইকোলা মাহফিল করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে চকচক 100 টাকার লোক আমার হাতত দিছে, দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে লোভ হলো, চকচকা তো
পকেটে ছুঁয়ে বললাম কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তখন চিন্তা পড়ে গেলাম, কে রে, আমি 3 মেয়ের বাপ, আজ পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি, আর আমার দোয়া দিয়ে ওর বইয়ের পেটে পুত্র হবি? আমার খবর তো আমি জানি। পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। কয় হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা, তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। আমি তো বহু দোয়া করছি, আল্লাহ আমাকে দেয়নি। তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওই টাকা নিয়ে যখন দৌড় মারতেছে, আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না। বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক, সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও তাহলে আমি রাখালের কাছে আল্লাহর হস্তে না চাইয়া মালিকের বাড়িতে যাও। এখান থেকে 10 মাইল দূরে ওই মালিকের বাড়িতে গিয়া বলো, মালিক আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাই। মালিক যদি হুকুম দেয় তাহলে আমার কাছে আসো, আমি তোমাকে উটের 1 পেলা দুধ দিব। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই এত কষ্ট করে এত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2 টাকা দিচ্ছি, তুমি আমারে উটের 1 পেলা দুধ দাও। রাখাল এবার চারিদিকে তাকায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর প্রচুম করছে। রাখাল বলতেছে, পথিক তুমি আমার 2 টাকা ঘুষ দিবার চাচ্ছা, তুমি কি ওমরক চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়া তোমাকে উটের 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, কেউ না দেখলেও কে দেখতেছে? আর 15 বছর আমরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে তারপর ওয়াজ করছি। আর সময় দেখছি রাস্তায় পুলিশের গাড়ি আছে কিনা, মঞ্চে এসে দেখছি বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, বিজ্ঞাপন পড়ে দেখি কোন নেতার নাম, ওরে বাবারে। তখন আমার মন বলতেছে, বাড়ির যদি যাওয়ার চাস তাহলে তেল ওয়াজ কর। কড়া ওয়াজ করলে কিন্তু বাড়ি যাওয়ার পারবো না, তো পুলিশ ধরে থানাতে যাবে। আমরা পুলিশ ধরার চিন্তা করে ওয়াজ করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর বর্তমানে মুসলমান আর পুলিশ ধরার চিন্তা করে না, এখন মুসলমান আল্লাহ ধরার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি অবস্থা! কেউ না দেখলেও কথা কয় না, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি অন্তরে থাকবে, বাংলাদেশে কোনো ভেজাল থাকবে? ওমর ফারুকের চোখের পানি দেখে রাখাল বলতেছে, পথিক যতই কান্দা কান্দো, আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে বাংলাদেশে অনেক ছেলেরা হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে তাদের কথা আলাদা, শহীদ হচ্ছে চলে গেছে, কিন্তু যারা আহত অবস্থায় পঙ্গু, সেদিন দেখলাম ফেসবুকে ছবি দিছে, 7 জনের 1 জনেরও 2 পা নেই। 7 জনের ছবি দিয়েছে, তার 1 জনেরও 2 পা নাই, 1 পা আছে 1 পা নাই।
কি মনে করতেছেন? যারা চলে গেছে তারা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়েছে, কিন্তু যারা আহত অবস্থায় চোখ হারাইছে, কান হারাইছে, মাথার ব্রেন হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা তো আর যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয় কিসের জন্য তুমি এরকম পা হারাইলা, জেল খাটছ, নির্যাতন সহ্য করেছ। ওমর ফারুক বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস তোমার অন্তরে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনাইয়া দিলে, আমি মূর্খ মানুষ তোমার চাহিদা বুঝতে পারলাম না। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বলতেছি, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আপনারা বলেন তো, রাখাল যেরকম ভালো নেতা উমরকে দেখতে চায়, আমরা বাংলার মুসলমান এরকম ভালো নেতা দেখার আশা আছে না? আপনাদের মনে হয় ভালো নেতা নাই? বুঝতে পারতেছেন না? আমার কয়, হুজুর এত ইসলামী দলের মধ্যে আসল কোনটা? মেলাগুলো ইসলামী দল হুজুর, বুঝতে পারতেছি এর মধ্যে আসল কোনটা। আমি বললাম, গত 15 বছর যে ইসলামী দলকে বাতিল কোণঠাসা করার চেষ্টা করেছে, এরপরও দল কোণঠাসা হয় নাই, আসল দল। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপরে কি নাম ধরে বলা লাগবে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করতেছে, রাখালের 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, কিন্তু আমি তো উমর। এখন যদি বলি আমি উমর, তাহলে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। কারণ যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর চিন্তায় পড়ে গেল। রাখালের চাহিদা হলো কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা উমরকে দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। উমর ফারুক রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাইছেন। 3 বার চুমা খাইছেন। রাখাল বলতে, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আর যারা পারেন না তারা চুপ করে শুনে শেষে আল্লাহু আকবার তাকবীর দিবেন। পারবেন না ভাইজান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল এখানে হাসির কি হলো? বলে, হাসির কারণ হলো তুমি বাকিটার কথা বলবার পারো,
মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি মরে গেলে জান্নাত পাবো, এটা কি নগদ না? তো বাকির কথা ভালোই কও, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো। হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ, সুবহানাল্লাহ বলেন, ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা রুকু করতেছে, সিজদা করতেছে এবং তাকে অনুসরণ করে সবাই রুকু করে সিজদা করে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন প্রত্যেকটা এমপিরা জুমার দিনে মডেল মসজিদে খুতবা দেবে, জোরে কথা ঠিক কিনা? প্রত্যেকটা চেয়ারম্যান ইউনিয়নের বড় মসজিদের ইমামতি করবে, প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমামতি করবে। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে যদি ইমামতির কথা বলা হয় বলবে আমাকে আকামতি খেয়াল নাই, জোরে কথা ঠিক কিনা? ভাই আপনাকে খুব গরম লাগতেছে মনে হয়, আর কিছুক্ষণ একটু চালায় কি করবেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহর কোরআন যখন চালু হবে তখন দেখবেন তিনি নেতা হবার পারবেন না। নেতা হওয়ার গেলে আগে মসজিদে প্র্যাকটিস করা লাগবে, জোরে কোন কথা ঠিক? এক ওয়াক্ত নামাজ পড়ে না, চামচা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায়। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসি কেন? বলে হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একজন রাখাল মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন বারান্দাত নামাজ পড়লে তুমি তো উমরকে দেখতে পাবা না, উমরকে দেখবার গেলে তোমাকে সামনে কাতার ধরা লাগবে। রাখাল বলছে পাগল নাকি আমি হলাম রাখাল, মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর বলে রাখাল রে তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআন দেখো, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। দেখবার যদি চাও ফজর সামনে পড়া লাগবে। রাখাল বলতেছে ঠিক আছে আজকে ঈশার নামাজ পড়ার পরে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পরে যদি বাড়ি যাই ফজর যদি সামনে না পাই, এই জন্য নিয়ত করছি এশার থেকেই শুরু কর্ম ফজর সামনে কাতারে যাওয়ার। ওমর ফারুক বললেন তুমি জানো ফজর থেকে জোহর, এশা থেকে ফজর এই দুই ওয়াক্ত নামাজের লম্বা সময় তুমি জানো কি জন্যে? ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পারবা, ওই ঘুমের কারণে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে ধরবার চাও তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে এই মসজিদের ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দলিল ছাড়া কোনো কাম করবার পারে? ঘুম পাড়া তো দূরের কথা। সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা তিনজন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। তিনজন কয় ফ্যান?
এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না। দুই কান্দের ফেরেশতা কয় আল্লাহ সবাই বাড়িতে গেল, কিন্তু এই তিনটে তো বাড়িতে যায় না। এরা যে হারে গল্প করতেছে, মাথার উপর 4টা ফ্যান ঘুরতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতে তোরকে কাম কি? ফেরেশতা কয় আমাদের কাম হলো লেখা। বলে লেখ লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ কি লেখবো? আল্লাহ বলতেছে যে সবাই বাড়িতে যাওয়ার পরে এরা যে 3 জন 4টা ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যান ঘুরাতে যায় কারেন্টের যে বিল উঠছে, এই বিল যদি এরা পরিশোধ না করে তাহলে জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ ওর বাপের জায়গা না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কর কথা কন না কেন? ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হবে। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কোন কাতারে? আপনারা বলেন তো, সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয়? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, এবার ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদের বারান্দায় চোখের পানি নিয়ে বলতেছে, রে বারান্দা, শুধু আজকের দিন আমাকে মাফ কর, উমরকে দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে চাই। এতদিন রাখাল ভিতরে ঢোকে নাই, আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা? এজরে কোন পা? শুধু ডান পা দিলে হবে না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে আল্লাহ, এতদিন বারান্দা থেকে কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই, মানুষের মধ্যে কোনোই তফাৎ। এতদিন ভিতরে ঢোকে দিত, আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে বাইরের কথা ভিতরে কোশ না। আয়, তুই চৌকিদার, আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আলাদা রে। চৌকিদার বলে ভিতরের কথা কি? হ্যাঁ ভিতরে ঢোক। যেই চৌকিদার ভিতরে ঢুকছে, এসপি দৌড়ে দেয় চৌকিদার হাত ধরে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হোক। চৌকিদার বলে স্যার, খালি পায়ে দৌড়াদৌড়ি করি, পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আপনার তেলতলা গোড়ার সাথে ঘর্ষণ লাগলে বিলেটের মতন দাঁত। একদিন আমার বইয়ের সাথে রাত্রে শোবার দেয়, পায়ের গোড়া গেলে বইয়ের পাউট লাগছে। বউ ঘুম থেকে লাভ যেটা বলে মহারণা মাপ দিলেন, তুমি আলাদা ঘর যাও। পায়ের গোড়া ফাটলে বুঝবেন বিলেটের মতন ধার, এই জন্য ভ্যাজলিন দিয়ে শুধবেন। ধরে কোন কি দিয়ে গোড়াতে একটু ভ্যাজলিন ট্যাজলিন দিয়ে তারপর শুধবেন। হঠাৎ যদি বইয়ের পাও ঘোষণ লাগে অসুবিধা নেই। এসপি বলতে চৌকিদার রে, তুই যখন আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবি, তুই চৌকিদার আমি এসপি না, আমরা দুইজন ভাই ভাই। যেই বলছে আমরা দুইজন ভাই ভাই, চৌকিদার বলতেছে আল্লাহ ভিতরেই ভালো। আল্লাহ আল্লাহ বলতেছে আমি এই জন্যই তো বলেছি উদখুলু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোক। এসপি চৌকিদার থাকবে না, প্রত্যেকটা মুসলমান হবে ভাই ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি 3 জন মুসল্লি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আসরের নামাজের সময় ওরা 3 জন খালি দেখতেছে, হুজুর আসতেছে না, হুজুর নেই। আমি ঢুকবার যা চিন্তা করলাম, আমি ঢুকলেই আমাকে ইমাম বানিয়ে দিবি, দরকার নাই। আমি দরজার ফাঁক দিয়ে চিন্তা করি, দেখি নামাজের সময় এরা কি করে। একে নামাজের সময় যখন 2 মিনিট পার হয়ে গেল, তখন জামাতে ইসলামের ভাই বলতেছে কে রে ভাই, ইমাম যখন আসলো না আমরা কর্ম কি? আওয়ামী লীগের নেতা বলতেছে তুই জানিস না কি কর্ম? জামাত বলতেছে আপনি সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগটা কি কই
কোন নামাজ কয় রাকাত আমি সেটাই জানি না, আর আমি সামনে যাবো। জামাত ইসলাম বলতেছি বিএনপির ভাইকে, ভাইরে তাহলে আপনি যান। ও বলতেছে পাগলা, আমি আকামত পারি রে, ইমামত পারি না। এখন বলতে তাহলে সামনে কে যাবে? আওয়ামী লীগ বলতে সময় নষ্ট করিস না, যা সামনে যা। ভাই ভাই আমি কিন্তু তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটার বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। এই জন্য নামাজের বিল পাস করা লাগবে। সমস্ত মুসলমান যখন জামাতে নামাজ পড়বে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে জোরে কথা বলতে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকুকারীর সঙ্গে রুকু করতেছে, আর জামাতও কাত হয়ে আছে, বিএনপিও কাত, আওয়ামী লীগও কাত, কে অপরস কাত। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ রাসূল বলেছেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত যখন আদায় করবে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। ফজরের ফরজ নামাজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, মনে মনে চিন্তা করে হযরত ওমর ফারুককে এক নজর দেখতে চাই। এই চিন্তায় যখন বসে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকি, মনে মনে চিন্তা করে আমার জায়গাতে এটা কে বসে আছে। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে মনে মনে চিন্তা করে আমার জায়গায় এটা কে বসেছে, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? বলতেছে কে রে, আমার জায়গাতে এটা কে রে? আচ্ছা, মসজিদের মধ্যে কোনো জায়গা তো কারো দখল না, কিন্তু ওসমান গনি এমন বলার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন হুজুর আলী যখন দাঁড়াবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, তারপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? জোরে খান, তার নাম কি? কিন্তু আয়েশা দেখে জাগা দখল। সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী আবু বকর আর ওসমান। ওসমান মনে মনে চিন্তা করে এতে কে বসে আছে, দরকার নেই। পাশে তাকায় দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নতের নিয়ত করছে। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে তাকাছে, কিতাবে আছে 3 বার। ধরে এখন কয়বার? আমার জায়গায় বসে আছে এই লোকটা কে, একটু দেখা দরকার। দেখার মতোই ভালো করে তাকাইছে। একবার তাকাতে রাখাল, 2 বার যে তাকাছে, 3 বার তাকাইতে রাখাল বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, কে রে আমি খালি তাকাছি। দেখবেন মূর্খ লোকের দিকে যদি আপনারা তাকান, ওই কিন্তু খেপে যাবে। যেরকম কথা ঠিক কিনা? আমার দিকে সারা রাত আপনারা তাকা থাকেন, আমি খুবই সময় একবারে, আমি কালো মানুষ হলেও কি হুরে তাকা তাকা আমার আওয়াজ শুনছে। আর একটা রিক্সাওয়ালা দিয়ে খালি তাকা, হুজুর কি কি কি। ওসমান গনি চমকে ওঠে, দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেন ভাইজান খালি আপনার দিকে আমি 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল রে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে। রাখালের ভাষা গরম না হইলে তার অধীনস্থ জন্তু জানোয়ার বাধ্য থাকবে না। ধরে গান ঠিক কিনা?
গরু চড়াবার জায়গায় যদি আপনি বলেন বাবা গরু ওইদিকে আবাদ আছে বাবা, ওইদিকে যাস না রে, ওই আপনার কথা শুনবে। আর যদি বলে এই গরু, আরে গরুরা কিন্তু মানুষের চাইতেও কানে ভালো শোনে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পুরুষকে, অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর, এইটা গাভী মানে আপনার বউ। আপনার একটা আইডিয়া আছে, আনার বয়স হলো 22 বছর, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার একটা বকনা আছে, বকনার বয়স 17 বছর, 17 বছর যে বকনা ওটা হলো আপনার মেয়ে। এখন আপনি বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের স্টারজাল শাহী বাংলা আমাদের গাভী বউগুলো দেখতেছে। আমি একজন পুরুষ মানুষ রাখালের দায়িত্ব পালন করার দরকার আছে না? আপনি কোনোদিন কইছেন তুই যে ভারতের স্টারজাল শাহী বাংলা দেখতেছিস, ওই ভারত আমাকে কি করছে রে? মুসলমানের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? জোরে বলেন, আমাদের সবচাইতে বড় শত্রু দেশের নাম কি? এইবার ভারত আমরা খেল দিছি ইলিশ না দিয়া, জোরে কোন কথা ঠিক কিনে, ওরা দুর্গা পূজা আমাকে ইলিশ খায়। ডক্টর ইউনূস কাছে দরকার হলে আমার বাংলার জনগণ ফিরি খাবি, তোরা পাগু না। ভারত পেঁয়াজ বন্ধ করে দিল, আমাদের বাংলাদেশের লোক কয় পেঁয়াজ খাবো না রে। ভারত কয় এখন আর শুল্ক লাগবি না, এমনি এমনি খাবাই। আপনি মনে করতেছেন আমরা ভারতের দিকে তাকাই না, ভারত আমাদের দিকে তাকায় থাকে? জোরে করার কথা ঠিক কিনা? যদি কোরআনের সমাজ চলে আমেরিকা ভারত লাগবে না। আল্লাহ বলে আমার দিকে নজর দে, আমি তোর দিকে নজর দিব, দুনিয়ার কোন শক্তি মুসলমানের ধারে কাছে আসতে পারবে না। হায় হায় হায়, আপনার তো 17 বছরের মেয়েটা কি ভার্সিটি ভাইরের নাম কি কোনো খেয়াল হয়? বাউট বাউট। আপনার মেয়েটা যদি ওই ভার্সিটি পড়ে, 17 বছর বয়সের মেয়েটার দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? ওই যে পরিমণি হয়ে খালি গামছা, অন্যা গামছার মতন গলাপ দেয়। আপনার মেয়ের দিকে আপনি তাকান, মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল যে ঘরে আমার বাপ ঢুকে আমাকে মা বলে ডাকবে, আর সেই ঘরে পা দিয়ে বার হয়ে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি কারণে কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই কখনো মনে করবি না তুই আমার মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তুই নবীর মেয়ে বলে আল্লাহ তোকে জান্নাত দেবে, কখনোই মনে করিস না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে যাইতে হবে। এই দুনিয়ার সাজ সাজনামা, আখেরাতের সাজাই হলো আসল। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি করে পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা এই চুরি হাতত দেওয়ার কারণেই তো আপনি ঘর ঢোকেন নাই, সেই চুরি ফেলে দিলাম আপনি কুড়া পকেটে ঢুকালেন। রাসূল বলে ফাতেমা তোর মন খারাপ? যে কাছে কাছে রাসূল কপালে চুমা দিয়ে বলতেছে এই চুরি একদিন তোমার হাতত করে দেব। শুধু চুরি না, একদিন নাকে ফুল পরানো হবে, কানে দুল পরানো হবে, গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য সাজগোজ করা জায়েজ না। বেপরদা হয়ে যারা ঘুরতেছে এরা কার জন্যে?
যেরকম কার জন্যে? বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। দেখবেন দেশি মুরগি আপনি দেখলে আপনি কাছে পারবেন, আপনি কাছে যাইতে মারবি তুমি। আপনি তাকায় দেখেন দেশি মুরগির দেখার কোনো উপায় নাই, ফৌরা দিয়ে আঁদরা পাঁদরা সব ঢাকা। এই জন্য দেশি মুরগির গোস্তটা স্বাদ দেয়। আর ব্রয়লার মুরগি আপনি যদি কাছে যান, ওই কি দৌড় মারবি? ওই দেখবেন ওটি ঘুরবি, ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁদরা পাঁদরা সব লাল বার করে তোছে। এই জন্য বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। একটু বলেন আমার সাথে, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। একই ঘাউড়ের কলা, আমাদের এলাকায় ঘাউড় কয়, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। আপনি যদি কলা কিনবার চান তাহলে আপনি বলেন তো, চোচাওয়ালা কিনবেন না শিলা কিনবেন? আপনি কি কলা চোচা সহ খান না শিলা খান? এজরে কারণ শিলা খান না চোচা সহ খান? তো শিলা খাইলে আগে থেকে শিলা ছোঁয়া আছে, খালি নিবেন আর খাবেন। কলালা বলতে তো ভাই কোনো কষ্ট নাই, খালি নেওয়া খাওয়া। তখন বলে ভাই আমি খাওয়ার আগেও খাসেন। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি কেউ খাইনি। বলে খালি চোখে দেখবার পাবো না রে, অনুবেক্ষণ যন্ত্র লাগা। অনুবেক্ষণ যন্ত্র চোখত লাগাই বলতে বলে কি দেখতেছি? কোন উপরে কলার উপর খালি পোকা কিলবিল করতেছি। এইগুলো পোকা ধরলো কেমন? বলে ধুলা বালু ব্যাকটেরিয়া মশা মাছি পড়ার কারণে তোর শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী আপনার আর বিবাহের উপযুক্ত নাই। ওরে খাওয়ার আগে শয়তান খাইয়া শেষ করে দিছে। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের যুবকদের স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষের কারণ হলো বেপর্দা নারী। তোর কোন কথা ঠিক না? তাহলে আপনার 17 বছর মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ধরে কান কি এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে সকালে বাইর হয়ে যায়, সন্ধ্যার বাড়িতে আসে, ঠিক মতো বসা যায় না। আপনি রাখালি করার জন্য ছেলেকে বলা দরকার, বাবা তুই যে সকালবেলায় স্কিন প্যান্ট পরে চলে গেলি, এত টাইট ফুল প্যান্ট, তোর কি পেশাব লাগে না? তো ছেলে বলতে আব্বা লাগে তো। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত তুই যে বাহিরে ছিলি, এই প্যান পরা অবস্থায় তুই কি বসবার পারছিস? তাহলে ছেলে বলতে আব্বা এগুলা প্রশ্ন করেন কে? আমি রাখাল রে, এই জন্য করা রাখতেছে। বসবার পারছিস? কয় না। তো কেমনি করলি? খাড়া হয়ে করছে। আপনার বলেন তো, খাড়া হয়ে যদি কেউ পেশাব করে, দাঁড়ায় কেউ পেশাব করে, পেশাব ঠিক মতো নিংড়িবি? পেশাব কিছু থাকতি মনে করবি শেষ হয়ে গেছে, সেন্টেন্সে ইতিমধ্যে যেগুলা ভিতরে আছে এগুলো টপ 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 করে বার হয়ে ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট ভিজে গেছে। ওই তবিলের গরমে একসময় শুকে গেছে। শুকে গেলে কি হবে ভাই? ওর ব্যাকটেরিয়া তোর মরে নাই, ওর ভিতরে কিলবিল ব্যাকটেরিয়া হয়, ওই পেশাবের যন্ত্রে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে এক সময় দেখবেন বালা মাছের মতন হয়ে যাবি, আগা মোটা গোড়া চিকন হবি, ইন্ডিয়ার হারবাল খেয়া কাম হবি না। ধরে কথা কান না। তা আপনার ছেলের দিকে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না? ওসমান গনি বলতেছে ভাইজান তুমি একজন রাখাল, আমি মুচকে হাসি দিয়া তোমাকে বরণ করে নিলাম, কিন্তু ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তোমাকে সামনে কাতারে দেখতেছি। বিরক্ত হচ্ছেন? সামনে যে কয়টা ছোট ছোট বাচ্চারা সেই মনোযোগ দিয়ে শুনতেছে। কলজের টুকরা রে, তোর কি দরকার বাদান? ভালো করে শোন। আপনারা ওঠা বসা করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, আরে এমন ডাবা ডাবিছে, আর চোখ ঠিক মতো নাই নাকি রে? আছে আছে একটু সমস্যা আছে। কেবা আমার দেখতে পাচ্ছিস? সোহান আল্লাহ, আল্লাহ আর চোখের সব সমস্যা দূর করে দাও। জোরে করে আমিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ওসমান গনি বলতেন, রাখাল ভাই, গুরুত্বপূর্ণ কথা, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল বলতেছে, সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। হ্যাঁ, বারান্দার নামাজ পড়ে দেখবার পাই না, আজকে সামনে কাতারে আছি দেখবার জন্য। ওসমান গনি বলতেছে, দেখা হবে? রাখাল বলতেছে, পাগল নাকি, দেখার জন্যই তো সামনে কাতার আইছি রে। ওসমান গনি বলে, ভাইজান, আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো দেখা হয়নি। রাখাল বলতেছে, কি কন, আপনার চোখ ঠিক আছে? ওসমান গনি বলতেছে, ভাইরে, চোখের খবর জানি না, তবে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাখাল বলতেছে, ভাইজান, কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, তাহলে আপনি আমার হাত ধরেন। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনিকে রাখাল বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দেব। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরে আল্লাহর কোরআন পড়তেছে। শোনেন, আল্লাহর কোরআন পড়তেছে ওসমান গনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, এই কোরআনের আয়াতের অর্থ করব আমি, আপনারা কি সবাই মেনে নেবেন? কি গল্প হচ্ছে বাবা? আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আমার ভয় ধারণ করতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। কার সাথী? আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে সত্যবাদী কারা? না 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 না, আমি কোরআনের মাহফিলে ঠাট্টা করার জন্য বলতেছি, থাকবেন, আর যদি পারেন তাহলে বলবেন। এক ভাই কইছে, অবশ্য ভাইয়ের কথা ডাইরেক্ট হয়নি, অ্যাঙ্গেল হচ্ছে, মানে এমন ভাবে বলতে তারা আল্লাহ ভয় করে। এখানে বলা হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, সবচাইতে সত্য কথা হলো যারা কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের আন্দোলন করে, কোরআনের দল করে, কোরআনের শাসন চায়, তারাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কিনা?